আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা আদালত জামে মসজিদে। তো আজকের পর্বতে আপনারা দেখতে পাবেন কুমিল্লা আদালত জামে মসজিদের সৌন্দর্য, তারপর হচ্ছে কুমিল্লা সার্কিট হাউস এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সেই সাথে তো থাকছে কুমিল্লা ধর্মসাগর পার্ক, কুমিল্লা শিশু পার্ক এবং কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্র। সেই সাথে তো রানীর কুঠি থাকছে। সো আর দেরি না করে উপভোগ করি আজকের এই পর্ব। তো এই আদালতের পাশে অবস্থিত সুন্দর একটি মসজিদ, তো বোধহয় এটা আদালতের জামে মসজিদ। তো এখন আমি এই আদালত থেকে বের হয়ে জামে মসজিদের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খোলা আকাশের নিচে খুবই সুন্দর একটি মসজিদ, যা কুমিল্লা শহরের মধ্যে অন্যতম একটি মসজিদ। তো আপনারা যে কোনো কাজে যখন আদালতে আসবেন তখন কিন্তু আদালতের আশেপাশে শুধু এই একটা মসজিদই আছে, যেটা আদালতের পূর্ব গেটে এবং ইসলামপুর রোডে অবস্থিত। কুমিল্লা শহরের মধ্যে প্রত্যেকটি মসজিদের মধ্যে এটি অন্যতম। এর সৌন্দর্য সত্যিই অসাধারণ। কুমিল্লা আদালত জামে মসজিদ, এই মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা রয়েছে এবং মরদেহ গোসল করানোর জন্য আধুনিক ব্যবস্থা রয়েছে এই মসজিদে। ফজরের মোহমোহ সৌন্দর্য তুলে ধরার জন্য বাহার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মসজিদ থেকে বের হয়ে ফৌজদারি মোড়ে যাওয়ার পথে একটি টিনের ঘরের চালে একটি বাগান বিলাস দেখতে পাই। তো এই বাগান বিলাসটা দেখে তো আমি কিছুক্ষণ ভিডিও করে নিই। তবে পুরো ঘরের সৌন্দর্যটা যেন এই বাগান বিলাসটা ধরে রেখেছে। একটি টিনের ঘরের চালে এই বাগান বিলাস সত্যি অসাধারণ ছিল। তো আমি সেই মসজিদ থেকে বের হয়ে আমি হেঁটে চলে যাচ্ছি ফৌজদারি মোড়ে। তো আমি ফৌজদারি মোড় থেকে আমি চলে যাব কুমিল্লা ধর্মসাগর পার্ক, তারপর রয়েছে কুমিল্লা শিশু পার্ক, তারপর আমি কুমিল্লা জেলখানা, তারপর আরও কিছু বেশ কয়েকটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি চলে আসলাম ফৌজদারি মোড়ে। তো এই মোড় থেকে এখন আমি চলে যাব কুমিল্লা ধর্মসাগর পার্ক। আপনারা যখন কুমিল্লা ধর্মসাগর পার্ক যাবেন তখন একসাথে 4টা প্লেস উপভোগ করতে পারবেন। একটা হচ্ছে কুমিল্লা শিশু পার্ক, তার সাথে হচ্ছে কুমিল্লা কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্র, তার সাথে হচ্ছে কুমিল্লা রানীর কুঠি, তার সাথে হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক। সো সেই 4টি প্লেস উপভোগ করার জন্য এখন আমি চলে যাচ্ছি কুমিল্লা ধর্মসাগর পার্কের দিকে। ফৌজদারি মোড় থেকে মাত্র 1 মিনিট হেঁটে গেলে আমি ধর্মসাগর দেখা পাবো, যার জন্য আমি এখন এখান থেকে গাড়ি নিব না। তো চলুন, আমাদের গন্তব্য এখন কুমিল্লা শিশু পার্ক। সো আমি এখন চলে আসলাম কুমিল্লা শিশু পার্কে। কুমিল্লার ধর্মসাগর পার্কের কাছে একটি শিশু পার্ক রয়েছে, যা নগর উদ্যান শিশু পার্ক বা কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক নামে ব্যাপক পরিচিত। এটি ধর্মসাগরের উত্তর পূর্বে কোণে অবস্থিত এবং এটি একটি বিনোদন কেন্দ্র, যেখানে শিশুদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এটির অবস্থান হচ্ছে এটি ধর্মসাগরের কাছে রানীর কুঠির এবং কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের উত্তর পূর্বে কোণে অবস্থিত। আর এই পার্কের নাম, এটিকে নগর উদ্যান শিশু পার্ক বা কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক বলা হয়। এই পার্কের সুবিধা হচ্ছে এটি একটি বিনোদন কেন্দ্র, যেখানে শিশুদের জন্য রাইড এবং অন্যান্য সুবিধা রয়েছে। তবে প্রত্যেকটা রাইডের জন্য জনপ্রতি আপনি 30 টাকা করে পে করতে হয়। আমি এখন চলে আসলাম কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রের সামনে। এটি মূলত কুমিল্লা শিশু পার্কের দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত। আর এই কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, এটির পাশেই রয়েছে কুমিল্লা অন্যতম রানীর কুঠি। শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন রানীর কুঠি। কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগর পাড়ে অবস্থিত এই স্থাপনা। এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার। একসময় রানীর কুঠি মহারাজ্য মাণিক্য কিশোর বাহাদুরের স্ত্রী বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটি ধ্বংসের দ্বার প্রান্তে। রানীর কুঠি চালান টিন ছিদ্র হয়ে গেছে, বৃষ্টি হলেই পুরো বাড়ি পানিতে ভরে যায়। বর্ষা এলে স্যাঁতস্যাঁতে থাকে মেঝে, দরজা জানালাও ভেঙে পড়ছে। এটা এখন অনেকটা পরিত্যক্ত ও ভূতুর বাড়িতে পরিণত হয়েছে। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লার একটি মানবসৃষ্ট জলাশয়। পুকুরটি 1454 সালে ত্রিপুরা রাজা ধর্মমাণিক্য প্রথম দ্বারা খনন করা হয়েছিল। শচীন দেব বর্মন ও কাজী নজরুল ইসলাম কুমিল্লায় থাকার সময় এখানে ছিলেন।
পুকুরের পাশেই রয়েছে নজরুলের স্মৃতি কেন্দ্র। তিনি প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য আজ থেকে 566 বছর আগে 1458 খ্রিস্টাব্দে অপার সৌন্দর্যের ধর্মসাগর দিঘিটির খনন করেন। 23.18 একর আয়তনের এই দিঘিটি 1500 শ্রমিকের 730 দিনের শ্রমে খনন করা হয়। মহারাজা ধর্মমাণিক্যের নামানুসারে এই দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর। 1964 সালে দিঘিটির পশ্চিম ও উত্তর পার পাকা করা হয়। সবুজে ঢাকা শিশু পার্কে বসে ধর্মসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। বিকেলবেলা সবুজে আচ্ছাদিত নান্দনিক ধর্মসাগর দিঘির পারে শত শত ভ্রমণকারীর আগমন ঘটে। আবার আপনারা কিন্তু চাইলে নৌকা ভাড়া করে দিঘি ঘুরে দেখার সুযোগও রয়েছে। সেক্ষেত্রে সম্ভবত আপনাদেরকে কিছুটা পে করতে হবে, তবে এটা আমি শিওর জানি না। এখন আমি এই ধর্মসাগর পাড় থেকে চলে যাব ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে ফৌজদারি মোড় থেকে আমি চলে যাব কুমিল্লা সার্কিট হাউসে। সো চলে আসলাম ফৌজদারি মোড়ে। তো এখন আমি ফৌজদারি মোড় থেকে আমি চলে যাচ্ছি কুমিল্লা সার্কিট হাউসে। তো ফৌজদারি মোড় থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলে আপনারা কুমিল্লা সার্কিট হাউসের দেখা পাবেন। এখন আমি আছি ঈদগাহ মোড়ে। তো যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ মোড়, আর ঈদগাহ মোড়ের সাথে হচ্ছে এই কুমিল্লা সার্কিট হাউস, আর কুমিল্লা সার্কিট হাউসের পশ্চিম পাশে হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তো এখন আমি কুমিল্লা সার্কিট হাউসে চলে যাব। কুমিল্লা সার্কিট হাউস ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মিলনস্থল। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সার্কিট হাউস শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার প্রতিচ্ছবি। এখানকার ছায়াঘেরা গাছ, শান্ত পরিবেশ এবং পুরনো দিনের গাথা যেন আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন আবহে। অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে সময় কাটিয়েছেন, সভা করেছেন কিংবা বিশ্রাম নিয়েছেন। আশেপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে প্রতিটি মুহূর্ত আপনাকে জুগিয়ে দেবে এক গভীর প্রশান্তি। আমি চেষ্টা করছি কুমিল্লা সার্কিট হাউসের কিছু সুন্দর দৃশ্য ক্যামেরা তুলে ধরতে। তো ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না, তবে সার্কিট হাউসের পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর ছিল। তো এখন আমি কুমিল্লা সার্কিট হাউস থেকে বের হয়ে এখন আমি চলে যাচ্ছি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কুমিল্লা নগরীতে শত বছরের ঐতিহ্যবাহী নিদর্শনের মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অন্যতম, যেখানে কিনা 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই ঈদগাহ মাঠে। আর এই কুমিল্লার ঈদগাহ মাঠে বিকালবেলাতে ছোট বড় সবাই খেলাধুলা করতে ব্যস্ত থাকে। মাঠ জুড়ে এত এত আয়োজন সত্ত্বেও ব্যস্ত নগরীতে খোলা হাওয়া, একটু খেলাধুলা আর শরীরচর্চা করতে পেরেই সবাই যেন তৃপ্ত। আপনি কি জানেন কুমিল্লা নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ক্রিকেট খেলছে অন্তত 20 থেকে 22টি দল প্রতিদিন। আমি মূলত দুপুর 1টার দিকে এসেছিলাম, যার জন্য মাঠে তেমন কোনো মানুষ দেখতে পাইনি। আপনি যখন সকালবেলা বা বিকালে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কতগুলো দল ক্রিকেট খেলছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।